হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্তারা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, এই ভিডিওটা কিন্তু অন্য দিনের তুলনায় অনেকটাই আলাদা। বলতে পারো আজকে থেকে শুরু হবে আমার জীবনের পরিবর্তন। হ্যাঁ, এই পরিবর্তনে হয়তো আমি খুব একটা খুশি নই, তবে ইচ্ছে থাকলে যে উপায় নেই, কিছু করার নেই। তাই পরিবর্তন যতই আসুক না কেন, খুশি আমাদের সব সময় সারা জীবনই বলতে গেলে থাকতে হবে। কি হয়েছে, কি বৃত্তান্ত, সেটা আমি তোমাদের অবশ্যই জানাবো। তার জন্য তোমরা আমাকে প্লিজ একটু সময় দাও। চলো তার আগে আমি বিছানাটা গুছিয়ে ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু ঘুমটাকে চোখ থেকে কাটিয়ে আনলাম। একটু না বসলে না কেমন জানি ঘুমটা না চোখ থেকে যায় না। ব্যাস, ঘুমটা কেটে যাওয়ার পরই শুরু করে দিলাম আমার বিছানা গোছানো। জানো তো, সকালবেলায় এই কাজটা হচ্ছে সব থেকে বড় কাজ, যেটা না করলে একটুও মন ভালো লাগে না। আর সেকেন্ড যে আমার কাজ, সেটা হচ্ছে সকালবেলায় ওষুধ খাওয়া। হ্যাঁ, সকালবেলা আমার একটু গ্যাসের ওষুধ খেতে হয়, কারণ আমার একটু গ্যাসের প্রবলেম হচ্ছে কদিন ধরে। তো ব্যাস, সেই ওষুধটা খাওয়ার পরে দেখো এবার আমি বসে পড়েছি বিছানা ঝাড়ার জন্য। আর হ্যালো, গুড মর্নিং। অনেকদিন পর আজকে ক্যামেরা দেখলো, বুঝলেন? শরীরটা খুব একটা ভালো না, কাজের থেকে ভিডিওই করা হয় না। আমি তো সারাদিন মোবাইল হাতে দিতে পারি না। আমি ভিডিও করতে পারি না। করবো করবো না, আজকে কদিন পরে প্রত্যেক দিনই ভাবি, বলি যে করবো, আজ থেকে ভিডিও করবো। না, কদিন পরে থেকে করবো। সময় হয় না, কি করবো। কোথাও যাওয়া হয় না। কদিন পরে থেকে ইচ্ছা আছে ভিডিও করার, এখন আর হবে না। আমার মনে হয় না কদিন পর থেকেও হবে, কারণ কাজের যা চাপ, ভিডিও হবে। 2 মাস তো এখনো 2 মাস হবে না। আবার 2 মাসের অর্ডার রয়েছে। 2 মাস না, এই মালটা যাবে আর 1 মাস, এই কাজটা হবে। বিশাল কাজের চাপ। পাঁচ একটা ডিজাইন আসবে, ডিজাইনগুলো সব তুলে ধরবো। ফুলে যাবে, যে ডান্ডিটা ছোট করে দিয়েছে না, এটা না, না, এটা ঠিক আছে। চলো, এটা বড়টা, আচ্ছা চলো একটু বসি। এটা বড়টা, এটা হচ্ছে ছোটটা। একটু মিলবান, ছেলে আর মেয়ে কম্বো। মানে আমি দাঁড়িয়ে থাকলে একটু ঢেকে যায়, তাহলে আমি কত মোটা। আমাকে দাও না ডিজাইন। মানে আমি যদি দাঁড়িয়ে থাকি আমার বরকে দেখাই যায় না, তাহলে আমি কত মোটা দেখো। আর এটা হচ্ছে আমাদের কম্বো ব্রাশ, যেটা আমি দাবা ইন্ডিয়া থেকে এনেছি। মানে আমার খুব পছন্দ হয়েছে। এটা মেয়ের, এটা ছেলের, মানে এটা হাজবেন্ড, এটা ওয়াইফ, ডাবল ব্রাশ। কত কিপটে, একটুখানি কলগেট নেয়, আমি কত বেশি কলগেট নিই। লো আসছে না, ব্রাশটা নিয়ে যাও। তো বিছানা গোছানো হয়ে গেছে। এরপরে আমি ঘরটা ঝাড় দেবো। গলাটা একটু কেমন যেন লাগছে, ইগনোর করো। ঘুম থেকে উঠেছি তাই কেমন একটু ভার কেমন যেন একটা রয়েছে। তার মধ্যে একটু একটু ঠান্ডাও, মানে একটু না, ভালোই ঠান্ডা লেগে গেছে। অ্যালার্জির ওষুধ খেয়ে আমি দমিয়ে রেখেছি ঠান্ডাটাকে। তো যাই হোক, এবার আমি ব্রাশ করব। সকালবেলায় ফ্রেশ হয়ে নিয়েছি অলরেডি, মানে চেঞ্জ করে নিয়েছি। আর এখন আমি ব্রাশ করব, ঘরটা ঝাড় দেবো, তারপরে দেখা যাক আর কি কাজ আছে। আর প্লাস আজকে থেকে আমার নিজের রান্না করা শুরু। আজ থেকে আমি নিজেই রান্না করব। তার জন্য হয়তো আমার কাছে সেরকম ব্যবস্থা নেই এই মুহূর্তে, তবে আমি ব্যবস্থা করে নেওয়ার চেষ্টা করছি। কিছু কিছু জিনিস রয়েছে আমার কাছে। যখন প্যান্ডেলে থাকতাম তখন তো সব কিছুই প্রায় বলতে গেলে ওখানে নিয়ে চলে গিয়েছিলাম। এখন সেগুলোকে আস্তে 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 নিয়ে আসতে হবে। মানে আমি জীবনে যে কতবার এদিক ওদিক করেছি, মানে গুণে হয়তো আমি শেষ করতে পারবো না। বহুবার নিয়ে আসা, নিয়ে যাওয়া। দেখো, একটা যেহেতু আমরা একদম লো ক্লাস থেকে বিলং করি, তো আমাদের পক্ষে সম্ভব না যে দুটো গ্যাস ওভেন, দুটো জিনিস সব জায়গায় কিনে রেখে দেওয়া সম্ভব না। তো যার জন্য সেই একই জিনিসটাকে বিয়ের পর যে জিনিসগুলো আমি করেছি আস্তে আস্তে টুকটুক করে, সেই সমস্ত জিনিস আমি নিয়ে গেছি, আবার সেগুলোকে হয়তো আবার নিয়ে আসতে হবে। তো এখন যা যা আছে সেই সব দিয়ে একটু ট্রাই করব, চেষ্টা করব। একটা ছোট্ট গ্যাস সিলিন্ডার আছে, তোমাদের হয়তো মনে থাকবে আমাদের বাড়িতে যখন ওই বন্যা হয়েছিল ব্যান্ডেলে, মানে জল হয়েছিল,
তখন আমি যেখানে কাজ করতাম লাইটিংয়ে, সেখানে একটা ছোট্ট গ্যাস দিয়ে রান্না করতাম। ওই গ্যাসের মধ্যেই আজকে আবার রান্না করব। তখনও আমার ছোট্ট একটা সংসার ছিল ওইখানে 4-5 দিনের জন্য, এখানেও তাই। এখানে হয়তো সারা জীবনের জন্য হবে। যাই হোক, আস্তে আস্তে সব কিছুই মানুষের বড় হয়, আশা করছি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে হবে। তো চলো আর বেশি কথা না বলে ব্রাশটা সেরে আসি। আমাদের জীবনে কিন্তু খারাপ সময় ও ভালো সময় এই দুটোই রয়েছে, তবে এই খারাপ ও ভালো সময় কখন কিভাবে যে আসবে সেটা সবসময় ডিপেন্ড করে আমাদের ঘড়ির কাঁটার ওপরে। আর এখন কিন্তু আমার ঘড়ির কাঁটার মধ্যে খারাপ সময় চলছে। হ্যাঁ, বিশেষ করে আমার খারাপ সময় চলছে। তবে জানো তো, আমি না এই খারাপ সময়ের মধ্যে বহুবার পড়েছি, মানে এই রকম খারাপ সময়। সত্যি কথা বলতে এই জিনিসগুলো না আমার এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে আমি জানি যে আমার সঙ্গে এই জিনিসগুলো হয় বা হচ্ছে বা হবে, ভবিষ্যতেও হবে, তবে তবুও কিছু কিছু সময় একটু খারাপ লাগে। তবে ঠিক আছে, মানিয়ে নিচ্ছি, মানিয়ে নেব সারা জীবন। এটাই তোমরা আশীর্বাদ করো যাতে ভগবান আমাকে সেই শক্তিটা দেয় মানিয়ে নেওয়ার জন্য। চলো, অনেক কিন্তু এই মানিয়ে নেওয়া নিয়েই হলো। এরপরে বলি যে আজকে আমি কি রান্না করছি। আজকে আমি রান্না করছি পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি, আর তার সঙ্গে রয়েছে আমার ভীষণ ফেভারিট আম দিয়ে টক মিষ্টি ঝোল, যেটা আমি খুব ভালোবাসি। আর সত্যি কথা বলতে আমার তরকারি লাগে না, আমার এই টক মিষ্টি আমের ঝোল হলে না আমার পুরো ভাতই খাওয়া হয়ে যায়। আমার একটু মনে হয় না যে আমি শুধু শুধু কোনো ভাত খাচ্ছি বা কোনো আমার তরকারি লাগবে, আমার কিচ্ছু প্রয়োজন পড়ে না। তবে আমি যেহেতু মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি করছি, তাই সেখান থেকে আমি একটু মাছ তুলে রেখেছিলাম। মানে আমি আবার ঝোলের মাছটা খুব একটা পছন্দ করি না, তাই ভাজা মাছ দুটোই আমি তুলে রেখে দিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা করার কোনো ইচ্ছা আমার হয়তো ছিল না, তবুও করে রেখেছি। তার কারণ কিছু কিছু মেমোরিজ না তুলে রেখে দিতে হয়, তো কোথায় আর রাখবো, অত তো মাথায় জায়গা নেই। তারপরেই হঠাৎ মনে পড়লো যে না না, একটা তো জায়গা আছে যেখানে আমি সমস্ত মেমোরিজ একদম যত্ন সহকারে তুলে রাখতে পারি। তো ব্যাস, যেই ভাবনা সেই কাজ, করে দিলাম ভিডিও, দিয়ে দিলাম আপলোড। যাই হোক, অনেক তো গল্প হলো, এবার বলো কিন্তু যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখো তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করো।